এক সময় এক ছোট্ট গ্রামে থাকত রবি নামে এক দরিদ্র কাঠুরিয়া। সারা দিন সে জঙ্গলে কাঠ কাটত আর সেই কাঠ বাজারে বিক্রি করে সংসার চালাত। রবি পরিশ্রমী ছিল, কিন্তু তার ভাগ্য যেন সবসময় তাকে ঠকাত। তার পুরনো কুড়ালটিও ভাঙাচোরা হয়ে গিয়েছিল। একদিন সকালে রবি জঙ্গলে গিয়ে দেখল এক বিশাল পুকুরের ধারে একটা চকচকে নতুন কুড়াল পড়ে আছে। কুড়ালটি তুলে দেখল সেটি সোনার মতো ঝলমল করছে। রবি অবাক হল। হঠাৎ পুকুরের জল আলো করে এক বৃদ্ধ জলপরী উঠে এলেন। বৃদ্ধা বললেন, আমি এই পুকুরের রক্ষক। তুমি কি এই কুড়ালটা পেয়েছ? রবি মাথা নুয়ে বলল, জি মা, কিন্তু এটা আমার নয়। আমি ভেবেছিলাম কারো হারানো। জলপরী মৃদু হেসে বললেন, তোমার সত্যবাদিতাই তোমার আসল সম্পদ। এই কুড়ালটি কোনো সাধারণ কুড়াল নয়, এটি জাদুর কুড়াল। তুমি যেখানেই কাঠ কাটবে, কাঠ নিজেই মাটিতে পড়ে যাবে, আর কখনো ফালতু পরিশ্রম হবে না। রবি বিস্ময়ে কুড়ালটি নিল। জলপরী বললেন, এক শর্ত আছে। এই কুড়াল শুধু ভালো কাজে ব্যবহার করবে, নিজেকে সমৃদ্ধ করতে নয়, অন্যদের উপকার করতেও। রবি প্রতিশ্রুতি দিল। তারপর সে জাদুর কুড়াল নিয়ে কাজ শুরু করল। আশ্চর্য হয়ে দেখল, সে যতই গাছের দিকে কুড়াল চালায়, কাঠের গুঁড়ি নিজেই জমে যাচ্ছে। তার কাজের গতি বেড়ে গেল। বাজারে সে বেশি কাঠ বিক্রি করতে লাগল। কিন্তু রবি অহংকারী হল না। সে গ্রামের দরিদ্র পরিবারগুলোকে কাঠ দিয়ে সাহায্য করত। শীতের রাতে গরিব পরিবারগুলো তার কাঠে আগুন জ্বালিয়ে ঘুমাত। কেউ জিজ্ঞেস করলে সে শুধু বলত, ঈশ্বরের দান। একদিন গ্রামের মোড়ল জানতে পারল রবির এই অর্জনের কথা। লোভী মোড়ল রবিকে দরকারি কথা বলে ডাকল আর বলল, তোর কুড়ালটা আমায় দে, আমি তোকে টাকা দেব। রবি জানত কুড়ালটা তার নিজের জন্য নয়, সবার জন্য। সে বলল, এই কুড়াল জাদুকরি, কিন্তু এটি আমার নয়, এটি ব্যবহার করার দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে। মোড়ল রাগে গর্জে উঠল। রাতে চুরি করে কুড়ালটা নিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু তার হাতে ধরা মাত্র জাদুকরি কুড়ালটা পাথরের মতো ভারী হয়ে গেল। সে দৌড়ে পুকুরের দিকে গেল, কিন্তু সেই মুহূর্তে জলপরী উঠে এসে বললেন, লোভী মানুষের হাতে জাদু কাজ করে না। কুড়ালটা পানি ছুঁয়ে সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালেই রবি আবার পুকুরে গেল। জলপরী বললেন, তুমি অনেক ভালো করেছ রবি, কুড়ালটি আর প্রয়োজন নেই। তুমি তোমার পরিশ্রম আর সততাই সুখী থাকবে। রবি কৃতজ্ঞ হল। সে বুঝল, জাদু নয়, সততা, পরিশ্রম আর পরার্থপরতাই আসল শক্তি। গ্রামবাসীরা আজও বলে, রবির মতো সত্যবাদী মানুষের কাছে কোনো দুনিয়ার জাদুও হেরে যায়।